নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 4th মার্চ হোলি, 3rd মার্চ হোলিকা দহন। আর 3rd মার্চ হোলিকা দহন কখন পড়েছে? হোলিকা দহন কিন্তু হবে 11টার আগে। 11টার সময় পড়ে গেছে কিন্তু চন্দ্রগ্রহণ। তাহলে আমরা কখন কিন্তু হোলিকা দহন করে নেব? 11টার আগে, কারণ 11টার সময় কিন্তু চন্দ্রগ্রহণ পড়ে গেছে। প্রথমেই যেটা বলবো, তোমরা কি করবে? প্রথমেই জটাযুক্ত একটি নারকেল নেবে, কিন্তু নারকেলের ভেতরে জল থাকলে হবে না, জল থাকলে কিন্তু বিপরীত ঘটবে। নারকেলটা হবে শুকনো একটা নারকেল। তোমার যা যা মনস্কামনা বলে সেই হোলিকায় অর্থাৎ হোলিকা দহনের আগুনে ফেলে দাও, মনস্কামনা পূরণ হতে বাধ্য। কিন্তু আবারও বললাম, রেস্ট্রিকশনটা কি? জটাযুক্ত হবে আর জল যেন না থাকে। জল হলে কিন্তু হিতে বিপরীত হবে। তারপর যেটা বলবো, বিবাহিত মেয়েরা বা অন্যান্য মেয়েরা যারা ভালোবাসার কাঙাল, যারা স্বামীর থেকে ভালোবাসা পাচ্ছ না বা প্রেমিকের থেকে ভালোবাসা পাচ্ছ না, তারা যারা প্রেমিকের থেকে ভালোবাসছে না, তারা মায়ের একটি সিঁদুর নেবে, মাকে অর্পণ করবে, মনস্কামনা পূরণ করবে। এবং যে বিবাহিত মেয়েরা যে সিঁদুর পরো তোমার স্বামীর নাম করে, স্বামীর উদ্দেশ্যে, সেই সিঁদুর কিন্তু একটু আগুনে ফেলে দাও। ভালোবাসা কাছে আসতে বাধ্য। তারপর যেটা বলবো, অবশ্যই শাস্ত্র মতে বলছে 21টা গোমতী চক্র ওই হোলিকা দহনের দিন যদি মহাদেবের মাথায় অর্পণ করতে পারো, যে কোনো মনস্কামনা তোমার পূরণ করবেই স্বয়ং মহাদেব দেবাদিদেব। তারপর যেটা বলবো, অগ্নি দেবতাকে খুশি করার জন্য তোমরা যে কোনো রকমের আনাজ, সেটা রুটি, আলু, চা, বেগুন, যে কোনো কিছু সবজি কিন্তু তোমরা ওই আগুনে সমর্পণ করো, তোমাদের মনস্কামনা কিন্তু পূরণ হবেই হবে। তারপর যেটা বলবো, ঘর থেকে তোমরা হোলিকা দহনের আগে কি কি সরাবে? অবশ্যই হোলিকা দহনের কিছুদিন আগে থেকে কিন্তু সরিয়ে ফেলো কি কি জিনিস? ভাঙা কাঁচ, ভাঙা আয়না, ছেঁড়া চটি, ভাঙা ঘড়ি, ভীষণ অশুভ জিনিস ভাঙা ঘড়ি। এবং কোনো যেটা ইলেকট্রনিক্স জিনিস চলছে না, সেটা ইতিমধ্যে সরিয়ে পড়লো। ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হয়ে গেলে সরিয়ে পড়লো, কারণ রাহুর চাল কিন্তু ঘুরে যায় ইলেকট্রনিক্স জিনিস খারাপ হলে, এবং শনির কুপ্রভাব পড়ে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাড়ি থেকে একেবারে সরিয়ে ফেলো এখনই। তারপরে কি করবে? যারা গর্ভবতী মেয়েরা আছো, অবশ্যই কিন্তু ন্যাড়াপোড়া বা ওই হোলিকা দহনে সম্মিলিত হবে না। এবং যে মেয়েদের, বিবাহিত মেয়ে বা আনম্যারেড যাই হোক, তারা কিন্তু যে যদি তাদের পিরিয়ডস হয়, তারা কিন্তু হোলিকা দহনে কোনো জিনিস ছোবে না। আশা করি ভিডিও পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এই মতো করবে আর ভালো থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। ভিডিও বেশি বেশি করে ফরওয়ার্ড করো, শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানতে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।